আজকে আমি এই খই দিয়ে কি করব দেখবা। আজকে আমি এই খই দিয়ে খই মাখা বড়া তৈরি করব। এই খই মাখা বড়াগুলোকে আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। খই মাখা বড়া কিভাবে আজ আমি তৈরি করব, তার জন্য আমি এখানে দেখো কিছুটা খই নিয়ে নিয়েছি। আর এই খইটাকে আমি একটু বড় জায়গাতেই একটু ভিজাবো। তার জন্য এখানে আমি দেখো খইটা তো নিয়ে নিয়েছি। আর এই কাপ আমি এখানে আমি 1 কাপ জল দেবো। জল দিয়ে তারপর খইটাকে ভিজিয়ে রেখে দেবো, 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আমি দেখো যে খইগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, আমি বললাম না তোমাকে 1 বাটির জন্য কিন্তু ছোট 1 কাপের আমি জল দিয়েছিলাম, তাই একদম কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে দেখো খইটা ভিজে গেছে। এক্সট্রা জল কিন্তু এর মধ্যে কিন্তু নেই এখন আর। একটা হাত দিয়ে একটু এভাবে আমি আগে একটু মেখে নেবো। দেখো কেমন একদম পুরো এত সুন্দরভাবে গলে গেছে জলে ভিজানোতে, এক্সট্রা জলও লাগলো না, কিচ্ছু না। এবার হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেখো কী দেবো। আমি দেবো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আর এখানে দেখো একদম ঝিরি করে আদা কুচিছি, আদা কুচিটা দেবো। তারপর দেবো এর মধ্যে আমি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। যদি লাগে পরে আর 1 চামচ চালের গুঁড়োর মধ্যে দেবো। প্রথমে আগে 2 চামচ দিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ গুড়, গুড় দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে দেখো 1 চামচের হাফ চামচ অল্প করে কটা কালো জিরে নিয়েছি, কালো জিরে কটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। সব কিছু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি যা যা দেবার। এবার আমি এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু এগুলোকে মেখে নেব। এভাবে একটুখানি মেখে নেওয়ার পরে শক্ত শক্ত হয়েছে, জলটা কিন্তু একদম বুঝে শুনে তোমরা দেবে, জল যেন একদম বেশি না হয়। আর এর মধ্যে এক্সট্রা জল কিন্তু নেই দেখো, আর এক্সট্রা জল আমি এর মধ্যে কিন্তু দেবও না। কত সুন্দর শক্ত শক্ত করে দেখো মাখা হয়ে গেল। এক্সট্রা জল দিয়ে যা যা উপকরণ দিয়েছি আমি পুরোটা একদম পারফেক্ট হয়েছে। আর 1 চামচ এর মধ্যে আরও 1 চামচ দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। আরও 1 চামচ চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটু মেখে নেব। মাখাটাই কিন্তু মেন, এইভাবে ভালো করে কিন্তু চেপে চেপে কিন্তু মাখতে হবে। দেখো আমি মাখিয়ে তো রেখে দিয়েছি, রেখে হাতটাকে ধুয়ে নিয়েছি। হাত ধুয়ে নেওয়ার পরে একটু সাদা তেল আমি হাতে মাখিয়ে নেব। তোমরা কিন্তু ঘিও মাখিয়ে নিতে পারো। এই সাদা তেলটা মাখিয়ে এবার আমি এখান থেকে একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে বড়ার আকারে করে নেব। এভাবে গোল করে নিয়ে এইভাবে করে যেরকম আমরা বড়া ভাজি ঠিক সেরকম করে কিন্তু বড়া আকারে করে নেব। এত সুন্দর মাখাটা হয়েছে কি বলবো তোমাদের। দেখো এইভাবে বড়ার আকারে তোমরা যেরকম শেপে দেবা, যে ছোটও করতে পারো বা বড়ও করতে পারো, তো সেটা তোমাদের ব্যাপারে একদমই। দেখো আমি বড়ার আকারে করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেবো। তো আমি তোমার বড়ার মতন করে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দেবো। তেলটাকে এবার একটু গরম করে নেব। তেলটা একটু দেখো গরম হয়েও গেছে। এবার আমি এগুলো একটা একটা করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখো এটা নতুন, একদম নতুন আনকমন জিনিস একটা, যা তোমরা বাড়িতে কেউ করেছো কিনা জানি না। আমি কিন্তু এই প্রথমেই করছি আজকে। প্রথমে আমি অল্প করে দিলাম, ফাঁকা আছে চারিদিকে, তাও অল্প করে দিলাম, তো ভাজাটা ভালো হবে তার জন্য। 1 পিঠ যেই হয়ে যাবে তখন এইভাবে আরেক পিঠ উল্টিয়ে দেবো। তোমার হলো খই মাখা বড়া। এই খই মাখা বড়াগুলো তোমরা একদিন হলেও করে খেয়ে দেখবে কতটা স্বাদ হয় খেতে। আর হেভি দারুণ দারুণ হয় খেতে। আমি করছি আর আমার দিদিকে দেখো লোভও লেগে যাচ্ছে। একবার করে উল্টিয়ে দিলাম। একবার উল্টালে হবে না কিন্তু, এরকম 2বার 3বার করে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখবে আস্তে আস্তে। প্রথমে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভেজে নেব, তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবো পরে। একদম অল্প সময়ে, একদম অল্প খরচে তোমরা কিন্তু এই বড়াগুলো বানিয়ে নিতে পারো। বড়া ও যা লাগবে না খেতে। দেখো 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু কালারটা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে সব তুলে নেব। তুলে নিয়ে
সব তুলে নিয়েছি, তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এগুলোকে সব আমি নামিয়ে দেবো। খই মাখা বড়া এত সুন্দর কি বলবো। এবার নামিয়ে দেবো এগুলোকে। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব, ভেজে কমপ্লিট করে নেব। সবগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে খই মাখা বড়া। এই খই মাখা বড়াগুলো তোমরা অবশ্যই বাড়িতে একদিন করে খেয়ে দেখবে। যদি তোমরা খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যখন তুমি বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।